একটি ছোট্ট মেয়ে যার নাম মীরা, কিন্তু জীবনের বোঝা যেন তার ছোট্ট কাঁধেই চাপানো। কারণ তার মা নেই। বাবা রফিক একজন গরিব কৃষক। মেয়ে মানুষ করার জন্য নিজে শত কষ্ট করে যায়। বাবা, তুমি এত কষ্ট করো, আমি কি কিছু করতে পারি? না মা, তুই তো আমার চোখের আলো। তুই হাসলে আমার কষ্ট কমে যায়। কিন্তু সমাজ চুপ করে থাকে না। পাড়াপড়শিরা চাপ দেয়, বিয়ে করো, একা মেয়ে মানুষ করা সহজ নয়। অবশেষে রফিক আবার বিয়ে করে শাহিদাকে। শাহিদা প্রথমে শান্ত হাসি খুশি, সবাই ভাবে এই পরিবারে শান্তি ফিরল বুঝি। মীরা, আমি তোমার নতুন মা, তোমার সব খেয়াল রাখবো। আচ্ছা মা। কিন্তু কয়েক সপ্তাহ পরেই ধীরে ধীরে তার রূপ বদলায়। মীরাকে দিয়ে শুরু হয় বাড়ির সব কাজ, ঝাড়ু, বাসন, রান্নাবান্না। এই মেয়ে, ভাত পুড়িয়ে ফেলেছো কেন? কিছু শিখিসনি এখনো? আমি ঠিক করব মা। বাবা রফিক মাঠে থাকে, আর তার অনুপস্থিতিতে মেয়েটা বেঁচে থাকে শুধু ভয় আর কষ্টে। মীরা মা, তুই খেলতে যাস না কেন? মা বলেছে কাজ না করলে খেতে পারবো না। একদিন শাহিদা এতটাই নির্দয় হয় যে গরম খুন্তি দিয়ে মীরার হাতে ছ্যাঁকা দেয়। মা, জ্বলে গেল গো, জ্বলে গেল। নিজেই ফেলেছিস, নাটক করিস না। হায় আল্লাহ, এইটা আবার কি করলি শাহিদা? গ্রামের মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়। এক প্রতিবেশী ছেলে, ছোট্ট রাজু, ঘটনাটি দেখে ফেলে। রফিক প্রথমে কিছু বুঝতে চায় না। গুজব তার কানে যায়। তারপর একদিন সে দেখে মেয়ের হাতে দগদগে দাগ। এই দাগ কিসের রে মীরা? মা, গরম খুন্তি। তুই আমাকে বলিসনি কেন? রফিক গিয়ে শাহিদাকে প্রশ্ন করে। শাহিদা উল্টো রেগে, তোমার মেয়ে নিজের ভুল ঢাকতে মিথ্যা বলছে, আমি কিছু করিনি। শেষমেশ পাড়ায় বিচার বসে গ্রামের মাতব্বরের নেতৃত্বে। রফিক ভাই, আপনার মেয়ের অভিযোগ গুরুতর। মেয়ে কি সত্য বলছে? আমি মিথ্যা বলি না। মা আমাকে কষ্ট দেয়, অনেক সময় গায়ে হাত তোলে। মিথ্যা? এই মেয়ে বদমাস, আমাকে ফাঁসাতে চায়। আমি দেখেছি, আন্টি নিজে ওকে মারছিল, গরম খুন্তি দিয়েছিল। আমিও মেয়েটার দাগ দেখেছি। এইটুকু মেয়ে এমন কথা বানাবে? শাহিদা, তুমি দোষী প্রমাণিত হয়েছো। এই গ্রামে এমন অত্যাচার চলবে না। তোমাকে শাস্তি দেওয়া হবে। শাহিদাকে তার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মীরা মা, তোকে চিনতে পারিনি, তোকে বাঁচাতে পারিনি। তুমি পাশে থাকলেই আমি সব ভুলে যাব বাবা। এরপর রফিক মীরাকে স্কুলে ভর্তি করে। আমেনা খালা তার যত্ন নিতে সাহায্য করে। এই মেয়েটা একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ। একটি শিশুর জীবনে সৎ মা যদি ভালো হয়, সে মায়ের চেয়ে কম নয়। কিন্তু সৎ মা যদি অত্যাচার করে, তবে সমাজ তার বিচার করবেই। ভালোবাসা আর ন্যায়ের চেয়ে বড় কিছু নেই। তোমার কি আর কাজ করতে ইচ্ছে করে না রে ভোলা? 3 দিন হইল ধান শুকাতে যাওনি।
ও গো ফুলি, পেটটা এমন কাকিয়ে উঠতেছে, মনে হয় এক হাঁড়ি ভাত খেলেও পেট ভরবে না। তোমার পেট বড়ই লোভী, আর হাত একেবারে অলস। এই যে দিনরাত খেটেও কিছু পায় না, আর জমিদার বাহাদুর ওর মুগরি নাকি সোনা পারে। যদি আমি ওই সোনার মুগরিটা এক রাত চুরি করে ফেলি, তাহলে ফুলির জন্য নতুন শাড়ি, আমার জন্য হাড়ি ভরা পোলাও। এই তো মুগরির খোপ। ওরে বাবা, দেখি তো সোনার ডিম কয়টা আছে। লোভে চুরি করলে সর্বনাশ হবে, সাবধান। মুগরি আবার কথা কয়? এই মুরগিটা তুমি কোথা থেকে আনলে? জমিদারের না তো? ও সোনা পারে রে, আজ সকালে একটা ডিম দিয়েছে। তুমি চুরি করেছো? এতদিন পরে বুদ্ধি খারাপ হলো বুঝি? এই সোনার ডিমটা তো সত্যি। ওরে বাবা, এত চকচক করছে। তুমি কোথা থেকে পেলে বলো? ওই যে, আমি যা বলি তাই হয়। কাল রাতে নিজের হাতে মুরগিটা নিয়ে এসেছি। এই মুরগি প্রতিদিন একটা করে সোনার ডিম পারে। তুমি সত্যি বলছো নাকি আবার ওই জমিদার বাড়ি থেকে? আরে আরে, এখন আমাদের দিন ফিরবে। এখন আর পরিশ্রম করতে হবে না, মুরগি আমাদের রোজগার দেবে। ফুলি, মনে হচ্ছে আর একটা মুরগি থাকলে প্রতিদিন 2টা ডিম হইতো, তখন এক মাসেই বড় লোক। ভোলা, সোনা মানেই সুখ না। যে পাপের পথ শুরু হয়েছে তার শেষ ভালো হবে না। তুমি বোঝো না কিছু, দুনিয়া চলে সোনায়। আমি সিদ্ধান্ত নিছি, আজ রাতে আবার যেমন জমিদারের খোপে। এইবার একটার বদলে 2টা মুরগি নিয়ে আসি, দেখবি জীবন ঘুরে যাবে। একটা পেয়েও তুই খুশি হইলি না? লোভে লোভে তোর সর্বনাশ আছে, ফেরত যা। এই মুরগি কি সত্যই অভিশপ্ত? ভোলা, তোমার সোনার ডিমগুলো কই গেল? সব গলে পানি হয়ে গেছে। কি বলো? আমার তো আজ বিক্রির দিন ছিল, ওগুলো গলে গেল কিভাবে? আমি বলেছিলাম লোভ কইরা ভালো হয় না। কি, আবার একটা মুরগি উধাও? এটা তো সোনামণির ছোট বোন রূপামণি ছিল। দেখছো তো, চুরি বাঁধতেছে। এবার যদি চোর না ধরি, তবে আমি জমিদারি না। জমিদার মশাই, আমি কাল রাতে পাহারায় ছিলাম, কারো ছায়াও দেখিনি, কিন্তু গন্ধ পাইছি। ভোলা মিয়া বহুদিন ধরে জমিদার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছি। ভোলা? সে গরিব ভোলা? গরিবের পেট বড়, কিন্তু মাথা ছোট। আজ রাতে আমি নিজেই ফাঁদ পাতব, দেখি কেমনে চুরি করে। সোনার ডিম আজও পেলাম না। মনে হয় ওই মুরগিটা অভিশপ্তই বটে, কিন্তু জমিদারের খোপে এখনো বড় মুরগিগুলো আছে। শেষবারের মতো যাই, তারপর চুরি ছাড়ব। তুমি যেদিন ধরা পড়বা সেদিন আমি এই ঘর ছাইরা চলে যামু। এইবার একটা মোটা মুরগি নিলেই হবে, 1 সপ্তাহের খরচ উঠে যাবে। ধরো ধরো চোর, হরিচোর, খোপে চোর ঢুকেছে।
ওরে বাবা, মরছি রে, এবার সত্যই ধরা খেলাম। এই তো সেই ভোলা, গায়ের গরিব কিন্তু চরিত্রে দেউলিয়া। আমার সোনার মুগরি চুরি করেছি, বিচার চাই। জমিদার মশাই, আমি জানতাম, আমি নিষেধ করেছিলাম, কিন্তু আমার স্বামী লোভের জালে জড়াইয়া পড়ছে। দয়া করে শাস্তি দিন, তবে মাফও দিন, ও যেন শিক্ষা পায়। তোর মতো বউ পেয়ে তো ভাগ্যবান ভোলা। আমি চাইলে তোকে থানায় দিতে পারতাম, কিন্তু এবার একটা শর্তে মাফ করতেছি। যা বলেন জমিদার মশাই, শপথ কইরা কই, চুরি আর করুম না। তোর শাস্তি, আগামী 1 বছর আমার খেতে কাজ করবি, খালি পেটে নয়, 3 বেলা খাইয়া। শ্রম করবি, খাবি, বুঝবি জীবনের মানে।